আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য বা অথবা ভিডিওর জন্য স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারেন। দেখেন আমি যে আমার যে থাম্বনেলগুলো তৈরি করি, এই থাম্বনেলগুলো আমি কিভাবে এই স্টাইলিশ ফন্টগুলো ব্যবহার করি এবং কোথা থেকে ডাউনলোড করি সেই বিষয়ে আজকে আপনাদেরকে আমি ধারণা দিব এবং দেখাই দিব কোথা থেকে ডাউনলোড করবেন। চলুন দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি। দেখেন এই যে ফন্টগুলো আমি স্টাইলিশ ফন্টগুলো ব্যবহার করি, এগুলি আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করতে পারবেন, আপনার মোবাইলে থাম্বনেল ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে যে থাম্বনেল ব্যবহার করার যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এই ফন্টগুলা আপনি ক্যাপকাট যে সফটওয়্যারটা আছে যারা মোবাইল থেকে ব্যবহার করেন, ক্যাপকাট সফটওয়্যারে আসলে বাংলা লেখা যায় না, এটা ব্যবহার করতে পারবেন না। শুধু এই ফন্টগুলো না, আপনি ক্যাপকাটে আসলে বাংলা লিখতে পারবেন না। অন্য যে কোনো সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারবেন, পিসিতে ফিল্মোরাতে যদি ব্যবহার করেন অথবা আপনারা যদি কোনো ফটোশপ ব্যবহার করেন, এগুলি ব্যবহার করতে পারবেন। চলুন দেখি এগুলি কোথা থেকে ডাউনলোড করতে হয় এবং কীভাবে এগুলি ইনস্টল করতে হয় আমি সব কিছু দেখাই দেব। আমার এই থাম্বনেলগুলো তৈরি করি, আপনারা তো দেখেন আমি কত সুন্দর করে এই ফন্টগুলো ব্যবহার করি এবং এগুলি কোথা থেকে ডাউনলোড করবেন সে বিষয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। দেরি না করে ভিডিওটা স্টার্ট করতেছি। প্রথমে আপনি আপনার ব্রাউজারটা ওপেন করবেন, সেটা আপনি মোবাইল থেকেও ডাউনলোড করতে পারেন অথবা আপনি চাইলে আপনার পিসি থেকে, কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি পিসি থেকে দেখাচ্ছি। প্রথমে আপনি লিখবেন এখানে বাংলা স্টাইলিশড ফন্ট ডাউনলোড আপনি লিখলে দেখেন এখানে কয়েকটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসছে। এখানে এই যে একটা ওয়েবসাইট আছে, এটা একটা ওয়েবসাইট আছে, এখানে আপনি ফ্রন্ট পেয়ে যাবেন। তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি এখান থেকে ডাউনলোড করলে অনেক ফ্রন্ট পেয়ে যাবেন। দেখেন এই যে lipighor.com, এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও না, আমরা এখানে কোনো প্রমোশনাল করতেছি না, কিন্তু এখান থেকে ডাউনলোড করতে আপনি অনেক ফ্রন্ট পেয়ে যাবেন এবং সহজ ডাউনলোড করা, কোনো ঝামেলাবিহীন। আপনি সেটা অবরোধ দিয়ে লিখতে পারবেন অথবা আপনি যদি চান আপনি এখানে ফিল্মোরাতে ব্যবহার করার জন্য ডাউনলোড করবেন, সেই ফ্রন্টগুলো এখানে পেয়ে যাবেন। এখানে ফ্রি ফ্রন্ট আছে, প্রিমিয়াম ফ্রন্ট আছে, আপনি এখানে পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি এখান থেকে আপনি ফ্রিগুলো কীভাবে ডাউনলোড করে দেবেন। দেখেন নিচে কিন্তু ফ্রন্ট দেখাচ্ছে, এই যে দেখেন ফ্রি যে অপশনটা আছে, এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে দেখেন ফ্রি যতগুলো ফ্রন্ট আছে সবগুলো ফ্রন্ট এখানে কিন্তু চলে আসছে। তো এখানে আপনি সিম্পলি ধরেন আমি একটা যদি দেখাই, আপনি সিম্পলি যদি এটা ডাউনলোড করতে চান জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি কিন্তু জাস্ট ডাউনলোড ক্লিক করলে দেখেন নিচে কিন্তু ডাউনলোড হচ্ছে। খুবই ইজি, খুবই সিম্পল, একদম ঝামেলাবিহীনভাবে দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর এখানে আপনি আরও ফ্রন্ট পাবেন। আপনি এখানে যদি যান, আপনি দেখেন এখানে 18টা পেজ দেখাচ্ছে, চাইলে আরও আছে পেজ। এখানে ফ্রন্টের অভাব নেই, আপনি যেই ধরনের ফ্রন্ট চান, যেই ধরনের স্টাইলিশ ফ্রন্ট চান এগুলি আপনি পেয়ে যাবেন। তো আমি কিছু ডাউনলোড করে রাখছি ফ্রন্ট, সেখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এগুলি কীভাবে ইনস্টল করতে হয়। এই যে ফ্রন্টগুলো আমি ডাউনলোড করছি, ধরেন আমি এই ফ্রন্টটা যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আপনি দেখেন এই যে ইউনিকোড, এই ইউনিকোডটা হচ্ছে অব্রোর, আমরা যে অব্রো লিখি এটা পিসিতে হইতে পারে, মোবাইলে হইতে পারে। অব্রোর যে ফ্রন্টটা আছে এটা হচ্ছে ইউনিকোড, এই অব্রোর ফ্রন্ট এটা ব্যবহার করতে হয়। এখানে ইংলিশ দেখতে পারতেছেন, মানে আমরা তো অব্রোর জিনিসটা হচ্ছে ইংরেজিতে লিখতে হয়, সেটা বাংলায় ওঠে। তো আমি আপনাদের যদি দেখাই, ধরেন আমি এই ফ্রন্টটা ব্যবহার করে লিখব, আমি কিবোর্ড থেকে F12 চাপলাম, দেখেন এখানে কিন্তু বাংলা হয়ে গেছে। তারপর এখানে আমার ফ্রন্টটা সিলেক্ট করা আছে, এই যে ফ্রন্ট, হ্যাঁ এই ফ্রন্টটা সিলেক্ট করে এখন যদি আমি লিখি, আমি কিবোর্ড থেকে লিখতেছি আই, আমি এটার কথা আমি বলছি যে আসলে আপনি যদি ইংরেজিতে লেখেন, এই যে এখানে দেখাচ্ছে ইংরেজি, এখানে দেখাচ্ছে ইংরেজি, আপনি যদি ইংরেজিতে লেখেন তাহলে সেটা আপনার বাংলায় রূপান্তরিত হবে। হ্যাঁ আমি তোমাকে
তোমাকে ভালোবাসি। দেখেন স্টাইলিশ ফন্ট কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এইভাবে আপনি সহজে এটা করতে পারবেন। তো এটাকে কিভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনি জাস্ট এখানে ক্লিক করেও ইনস্টল করতে পারেন। ক্লিক করলে এটা দেখেন অলরেডি আমার ইনস্টল করা আছে, এই জন্য এটা দেখাচ্ছে রিপ্লেস। আমি আবার যদি দিই তারপর এটা ইনস্টল হবে। আপনি মোবাইলে চাইলে মোবাইলেও একই সিস্টেম, নয়তো আপনি যেটা করতে পারেন। আর এই যে ANSI এটা হচ্ছে আপনার যারা কি বলে ফিল্মোরাতে কোনো ভিডিও এডিটরে ফ্রন্ট ব্যবহার করতে চান, ফিল্মোরাতে গেলে আপনার এই ধরনের ফ্রন্টের প্রয়োজন হবে। তো আমি যেহেতু আপনাদেরকে মোবাইলেরটা বোঝাচ্ছি এবং পিসিরটা বোঝাচ্ছি, তো আমি এটা দেখাচ্ছি। এটা আপনি জাস্ট কপি করবেন Ctrl+C দিয়ে, অথবা এখান থেকে কপি করে আপনি যদি এখানে লেখেন Ctrl+, বাস এখানে চলে আসলো। এখানে আসার পরে এখানে দেখেন এই যে ফ্রন্ট আছে, এই যে ফ্রন্ট, জাস্ট এটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে ফ্রন্ট দেখেন, এই যে এখানে আপনার ডিফল্টে ফ্রন্ট আছে। হ্যাঁ, এই ফ্রন্ট আপনি যদি এখানে জাস্ট পেস্ট করে দেন, এটা কিন্তু এই যে দেখেন আমার আগের ছিল যে রিপ্লাই, আমি আবার দিলেও এটা এখানে চলে আসবে। আপনি ওইভাবেও ইনস্টল করতে পারেন, অথবা আপনি এখানে এসে পেস্ট করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। তো এখান থেকে আপনারা অহরহ ফ্রন্ট পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে আপনার মোবাইলের জন্য ব্যবহার করতে পারবেন, থাম্বনেলের জন্য। আমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে আমার যে থাম্বনেলগুলো তৈরি হয়, যেগুলি স্টাইলিশ ফ্রন্টগুলো দেখেন, আমি কিন্তু এগুলি ব্যবহার করি। তো আপনারা চাইলেও ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের আরও সুবিধা হবে। দেখেন এই ফ্রন্টটা কত সুন্দর। হ্যাঁ, দেখেন এই ফ্রন্টগুলো অবশ্য আপনারা পরিচিত, হয়তো বা ইউটিউবে দেখে থাকবেন, বিভিন্ন ভিডিওতে ব্যবহার করা হয়। তো এই ফ্রন্টগুলো এখান থেকেই ডাউনলোড করা হয়। হ্যাঁ, ডাউনলোড করে দেন এগুলি ব্যবহার করা হয়। আমি যদি এটা দেখাই, দেখেন এটাকে জিপ ফাইল, এটাকে আনজিপ করে নিলাম। তারপর এটাকে এই যে ইউনিকোড, আমি যদি এটা হচ্ছে ইটালিক, এটা হচ্ছে নর্মাল ফ্রন্ট, ডাবল ক্লিক করলাম, জাস্ট ইনস্টল। দেখেন এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন চাইলে এটাতে আমি লিখতে পারবো। তো এটা লেখার জন্য যেটা করতে হবে, আমি ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে লিখে দেখাই। এটাকে আমার একটু সেভ দিয়ে নিই। আমি সেভ দিয়ে তারপরে দেখাই। সেভ হয়েছে, এই যে সেভ হয়েছে, স্টাইলিশ ফ্রন্ট কিন্তু চলে আসছে। তারপরে এই ফ্রন্টটার নামটা আমি একটু দেখে নিই। এটা হচ্ছে লিপিসির ইউনিকোড। এই যে দেখতে পাচ্ছেন এই ফ্রন্টটা কিন্তু এটা, ব্যাস চলে আসছে। এখন কিন্তু আমি এখানে যদি যাই লিখবো, ধরেন আমি এখানে যদি লিখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখেন এটা কিন্তু চলে আসছে। দেখছেন, খুবই সিম্পল। তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা অবশ্যই কিছু শিখতে পারছেন। আর যদি কিছু শিখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।